আমরা আমাদের গল্পে ফিমেল লিডকে দেখতে পাই, যার নাম যে যে। ও তখন আজকে নতুন স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। যে যে যখনই স্কুলের ভেতর ঢোকে ও দেখতে পায় যে স্কুলের বেশিরভাগ ছেলেমেয়েরাই অনেক বেশি বড়লোক। তবে নতুন স্কুল দেখে যে যে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ স্কুলটা দেখতে অনেক বড় আর খুব সুন্দর। যে যে তখন নিজের মনকেই বলে যে এটা আমার জীবনের একটা নতুন শুরু হতে চলেছে। আসলে যে যে ট্রান্সফার হয়ে পুরনো স্কুল থেকে এই নতুন স্কুলে এসেছে, কারণ পুরনো স্কুলে যে যে বহুত ঝামেলা পাকাতো। আর সেই জন্যই ওই পুরনো স্কুলে যে যেকে আর রাখেনি, ট্রান্সফার করে দিয়েছে এই স্কুলে। কিন্তু নতুন স্কুল যে যে অনেক বেশি পছন্দ হয়। যে যে তখন সেকশন ক্লাসরুমটা কোন দিকে সেটা জানার জন্য রিসেপশনে যায়। তখন রিসেপশনের লোকেরা ওর দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। যে যে ভাবতে থাকে যে ওরা ওর দিকে এইভাবে কেন তাকিয়ে আছে। ওদের কথা মতো যে যে চলে আসে স্কুলের এমন একটা জায়গায়, যে জায়গাটা স্কুলের থেকে সম্পূর্ণ আলাদা দেখতে। মানে এই জায়গাটা নোংরা, অগোছালো, অপরিষ্কার, যেটা ওই পুরনো স্কুলের মতো অত ঝাঁ চকচকে নয়। বেশি কিছু না ভেবে যে যে ওই বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। দেখতে পায় যে এই বিল্ডিংটা পুরো হরর মুভির মতো দেখতে। যে যে তখন ভাবতে থাকে এসব কি হচ্ছে আর আমি কোথায় বা এসে পড়েছি। কিছু ছেলেকে দেখে যে যে সোজা ওদের কাছে চলে আসে। যে যে জিজ্ঞাসা করে, আচ্ছা এটাই কি সেকশনই? ওখানেই আমাদের গল্পের প্রথম নায়ককে দেখা যায়, যার নাম কেফার। কেফার বলে যে যেকে দেখে যে তুমি ভুল জায়গায় চলে এসেছো। যে যে বলে, কিন্তু রিসেপশনিস্ট তো আমাকে এখানেই আসতে বলেছে। কেফার তখন রেগে গিয়ে বলে, আমি তোমাকে বলেছি না তুমি ভুল জায়গায় চলে এসেছো, এক্ষুনি এখান থেকে চলে যাও। যে যে এমন ব্যবহারে খুব রেগে যায় আর ওখান থেকে চলে আসে। আর ওখান থেকে চলে ও আবারও সেই চকচকে বিল্ডিং এর ভেতরেই ঢুকে পড়ে। আর এই চকচকে জায়গাটা তো যে যে বেশি পছন্দ হয়। ওখানেই সেকশন লেখা রয়েছে এমন একটা ঘরে যে যে ঢুকে পড়ে আর একটা সিটে গিয়ে বসেও পড়ে। তখনই রকি নামের একটা মেয়ে, যে এই ক্লাসের ক্লাস প্রেসিডেন্ট, সে আসে যে যে সঙ্গে পরিচয় করতে। যে যে তখন বলে যে আমি এই স্কুলে আজকে প্রথম দিন এসেছি। এটা শুনে ক্লাস প্রেসিডেন্ট তখন নামের লিস্ট চেক করে দেখে যে এই ক্লাসে যে যে নামের কারোর আসার কথা নয়, বরং যে যে নাম তো সেকশন তে রাখা হয়েছে। ক্লাস প্রেসিডেন্ট তখন যে যেকে রাস্তাও বলে দেয় ওই ক্লাসরুমে কিভাবে যেতে হবে। যে যে তখন বুঝতে পারে ও আগে যেখানে গিয়েছিল সেটাই সেকশন তার মানে কেফার ওকে মিথ্যে কথা বলে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর যে যে ছুটতে ছুটতে আবার সেই সেকশন ক্লাসরুমে চলে আসে, কিন্তু এখানে এসে যে যে একদম অবাক হয়ে যায় এটা দেখে যে এই ক্লাসরুমে কোনো মেয়ে নেই, সব ছেলে। তো এত কিছু না ভেবে যে যে তখন ইন্ট্রোডিউস করে নেয় নিজেকে সবার সামনে। এই ক্লাসের ক্লাস প্রেসিডেন্ট হচ্ছে কেফার। ও তখন যে যেকে ওয়েলকাম করার বদলে ওকে নিয়ে ঠাট্টা তামাশা করতে শুরু করে। আর যেটা দেখে বাকি সমস্ত স্টুডেন্টরা হাসে। তবে যে যে সেও চুপ করে থাকার পাত্রী নয়, প্রত্যেকটা কথার উচিত জবাব দেয়। আর এমন অ্যাটিটিউড দেখে কেফার সে নিজেই চুপ করে যায়। যে যে ভাবতে থাকে এমন একটা ক্লাসরুমে ও কিভাবে টিকে থাকবে। এরপর যে যে যেখানে যেখানে বসতে যায়, ছেলেগুলো ওকে বসতে দেবে না বলে ওদের ব্যাগগুলো সেই জায়গাগুলোতে রেখে দেয়। এসব দেখে যে যে খুব রাগ হয়, তবে একটা ফাঁকা সিট পেয়ে ও কোনো রকমে ওখানে বসে পড়ে। কিন্তু তখনই কেফার ওর গায়ে পেপার বল ছুটতে থাকে। আর শুধু কেফার নয়, ক্লাসে যতজন ছিল সবাই পেপার বল ওর দিকে ছুঁড়ে মারে। এসব আর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি করে যে যে ওই ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ওখান থেকে যে যে চলে আসে ক্যান্টিনে। আর ক্যান্টিনে তখন সেই ক্লাস প্রেসিডেন্ট রকির সঙ্গে দেখা হয়ে যায় যে যে। রকি জিজ্ঞাসা করে সেকশন তে প্রথম দিন যে যে কেমন কাটলো। যে যে তখন সত্যিটা না বলে মিথ্যে বলে যে সবাই আজকে ওকে খুব সুন্দর করে ওয়েলকাম করেছে। কিন্তু কেউ এই যে যের কথা বিশ্বাস করে না, কারণ এই স্কুলের সবাই জানে সেকশন এর ছেলেরা ঠিক কতটা খারাপ। ওখানেই অ্যারিস নামের একটা ছেলেকে দেখা যায়, যে তার গার্লফ্রেন্ড এলার সঙ্গে বসেছিল। অ্যারিস যে জেকে দেখে বলে যে তোমার জায়গা ঠিক ওই জায়গাটাতেই ঠিক আছে। তো এই কথাটা শুনে বোঝা যায় যে অ্যারিস আর যে যে ওরা দুজন একে অপরকে চেনে। ক্যান্টিন থেকে কিছু খাবার কিনে যে যে আবারও সেই সেকশন এর বিল্ডিং এ চলে আসে। কিন্তু চারিদিকে এত নোংরা যে যে বুঝতে পারে না ও কোন জায়গাটাতে বসে খাবে। তখনই অনেক গুছিয়ে টুছিয়ে একটা জায়গায় যে যে বসে পড়ে নিজের খাবারগুলো নিয়ে। কিন্তু যখনই ও খাবারগুলো খেতে শুরু করে, ওই সেকশন থেকে একদল ছেলে ওখানে চলে আসে আর যে যে থেকে সমস্ত খাবার ওগুলো কেড়ে নেয়। তখনই ফেলিক্স নামের একটা ছেলে চলে আসে জেজের কাছে আর জেজেকে সরি বলে ওর ক্লাসরুমের বাকি ছেলেগুলোর জন্য। আর জেজের সঙ্গে ও ফ্রেন্ডশিপও করে নেয়। যে যে বুঝতে পারে যে সবাই খারাপ হলেও ওই ফেলিক্স নামের ছেলেটা ভালো।
ফেলিক্স আরও জানায় সেকশন ই এর কোনো ছেলে ক্যান্টিনে যেতে পারে না, একবার একটা ঝামেলা হয়েছিল বলে। এসব শুনে যে খুব অবাক হয়ে যায়। ও তখন ব্যাগ থেকে আরেকটা খাবারের প্যাকেট যখনই বের করে, ফেলিক্স তখন ওই খাবারের প্যাকেটটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায় আর প্রমাণ করে দেয় যে ওই ক্লাসের বাকিরা যেমন ও তেমন। এসব দেখে যে তখন খুব খুব বেশি করে রেগে যায়। এরপর যে আবারও নিজের ক্লাসরুমে চলে আসে। তখন ক্লাসে একটা ফিমেল টিচার ছিল। টিচার বলে, তোমাদের ক্লাসরুম এত বেশি নোংরা যে আমার ক্লাস করাতে আসতে ইচ্ছে করে না। তোমরা ক্লাসরুম পরিষ্কার না করলে আমি তোমাদের ক্লাস করাবো না। এই কথাটা বলে টিচার ওখান থেকে চলে যায়। এসব শুনে যে তখন ক্লাসরুমে ছেলেদের বলে এই রুমটা সবাই মিলে ওরা পরিষ্কার করবে, কিন্তু জের কথাতে কেউই রাজি হয় না। সবাই তখন ক্লাসরুম থেকে বাইরে চলে যায়। আর শুধু তাই নয়, জেকে ক্লাসরুমের ভেতরে আটকে দিয়ে বাইরে থেকে দরজাটাও লক করে দেয়, যাতে যে একাই এই ক্লাসরুমটা পরিষ্কার করতে বাধ্য হয়। যে তখন খুব রাগ হয়, খুব চিৎকার করতে থাকে, কি আর করবে ও। আর জের এই অবস্থা দেখে ওই ক্লাসের বাকি ছেলেরা তো হা হা করে হাসতে থাকে, বিশেষ করে কেফার। যে তখন ক্লাসরুম পরিষ্কার করতে গিয়ে দেখে যে এটা এত বেশি নোংরা যে ওর একার পক্ষে কখনোই পরিষ্কার করাটা সম্ভব হবে না। সেদিন স্কুল সেরে যে তারপর বাড়িতে ফিরে আসে। আর তখন আমরা জানতে পারি যে আসলে ওর আঙ্কেল আন্টির বাড়িতে থাকে। আন্টি জিজ্ঞাসা করে যে প্রথম দিন স্কুল কেমন কাটলো, কিন্তু যে কোনো কিছুই সত্যি বলে না। বলে যে স্কুলের প্রথম দিনটা মোটামুটি বেশ ভালোই কেটেছে। আন্টি তখন বলে, তুমি যা প্রমিস করেছিলে তোমার মনে আছে তো? যে বলে, হ্যাঁ আমার সব মনে আছে। নতুন স্কুলে আমি আর কোনো রকমের গন্ডগোল বাঁধাবো না, সবার সাথে আমি মানিয়ে গুছিয়ে খুব ভালোভাবে থাকবো। পরের দিন সকাল হয়ে গেলে যে আবারও স্কুলে যখনই চলে আসে, ঠিক সেই সময় কেফার একটা পেপার ওর হাতে ধরিয়ে দেয়, যেখানে এই ক্লাসে সবাই কি কি খাবার খাবে সেই সব কিছু লিস্ট লেখা ছিল। আর এগুলোই তখন কেফার জেকে ক্যান্টিন থেকে নিয়ে আসতে বলে। যে এটা শুনে রেগে যায় আর বলে, আমি তোমাদের চাকর নই যে তোমরা যা বলবে আমি সেটাই শুনবো। কেফার বলে, তোমাকে যদি এই ক্লাসরুমে টিকে থাকতে হয় তাহলে আমরা যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে, আর তুমি যদি সেটা না করো তাহলে কিন্তু এখানে তুমি বেশি দিন টিকতে পারবে না। যে বলে, আমি তবুও তোমাদের কোনো কথা শুনবো না। এমনিতেই তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হচ্ছিল তোমার মুখে একটা ঘুষি মারি। এটা শুনে কেফার তো খুব রেগে যায় আর কিছু একটা করতেই যাবে, ঠিক সেই সময় ক্লাসে টিচার চলে আসে। আর এইভাবে ওদের ঝামেলাটাও মোটামুটি থেমে যায়। কিছুক্ষণ পরে ওই স্কুলে চলে আসে ইউরি নামের আরেকটা ছেলে, যে হচ্ছে আমাদের গল্পের দ্বিতীয় নায়ক। আর ইউরিকে দেখে এই ক্লাসের সব ছেলেরা ওকে খুব সুন্দর করে ওয়েলকাম করে। আসলে ইউরি হচ্ছে জাপানিজ, তাই জাপানে 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিল। তবে ইউরি যখনই ওদের ক্লাসরুমে জেকে দেখতে পায় ভীষণ অবাক হয়ে যায় যে এই মেয়েটা কোথা থেকে এলো। ফেলিক্স তখন ইউরিকে জানায় যে নতুন এই ক্লাসরুমে জয়েন করেছে। ইউরি সোজা চলে আসে জের সামনে আর ওর দিকে রাগ রাগ চোখ দিয়ে তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলে না আর ওখান থেকে মুখ ঘুরিয়ে চলে আসে। জি বুঝতে পারে না যে ইউরি হঠাৎ করে ওর দিকে এইভাবে কেন তাকালো। যে তখন ফেলিক্সের কাছে জিজ্ঞাসা করে যে ব্যাপারটা কি। ফেলিক্স বলে যে জাপান থেকে ঘুরে ইউরি এসেছে। ইউরি আসলে এই ক্লাসের স্টুডেন্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে ইউরি আর কেফার ওরা দুজন একে অপরের বেস্ট ফ্রেন্ড। এদিকে ইউরি কেফারের সঙ্গে আলাদা করে কথা বলতে বসে জের ব্যাপারে। ইউরি বলে, আমার কিন্তু এটা মোটেই পছন্দ হচ্ছে না যে আমাদের ক্লাসরুমে একটা মেয়ে ক্লাস করবে প্রত্যেক দিন। কেফার বলে, আমিও চেষ্টা করেছি ওকে এই ক্লাসরুম থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু ওই মেয়েটার বড্ড বেশি সাহস, খুব মুখে মুখে তর্ক করে। ইউরি বলে, আমরা সবাই মিলে ওকে সবসময় হ্যারাস করব, তাতে ও সহ্য করতে না পেরে এই ক্লাস থেকে বেরিয়ে যাবে। কেফার তাতে রাজি হয়। পরের দিন সকাল হয়ে গেলে যে চলে আসে ব্রেকফাস্ট করতে স্কুলে যাওয়ার আগে। তখনই যে দেখা হয় ওর সব থেকে বড় কাজিনের সঙ্গে। আর এর নাম হচ্ছে অ্যাঞ্জেলো। অ্যাঞ্জেলো জেকে জিজ্ঞাসা করে স্কুলের ব্যাপারে। যে তখন অ্যাঞ্জেলোকে জিজ্ঞাসা করে সেকশন ই এর ব্যাপারে। অ্যাঞ্জেলো বলে, ওই স্কুলে সেকশন ই হচ্ছে সেই সব স্টুডেন্টদের জন্য তৈরি করা যে সমস্ত স্টুডেন্টরা খুব বদমাশ হয়, যারা সবসময় গন্ডগোল বাঁধায়। সেই জন্যই পুরো স্কুলের বিল্ডিং থেকে এই বিল্ডিংটা সম্পূর্ণ আলাদা। অ্যাঞ্জেলো আরও বলে, এই ক্লাসরুমে যে যদি খুব ভালো হয়ে থাকে, সব কথা মতন চলে, তাহলে ওকে ট্রান্সফার করে নর্মাল ক্লাসরুমে দেওয়া হবে। এটা শুনে যে মনে মনে পণ করে যে ওকে এই